নমস্কার, আজ আমি তোমাদের কাছে নিয়ে এলাম দেয়ালি পূজা, যেখানে দেয়ালি বুড়ির পুজো করা হয়। আমাদের পশ্চিমবঙ্গের বিশেষত গ্রামীণ অঞ্চলে এই প্রাচীন প্রচলিত লোকাচারিক পুজোটি দেখা যায়। এটি মূলত দেয়ালির দিনে আমরা সন্ধেবেলায় করে থাকি। এখানে দেয়ালি বুড়িকে ঘরের সমৃদ্ধি, অন্ন এবং আলো আশীর্বাদের দেবী রূপে পুজো করা হয়। আমাদের রাঢ় অঞ্চল, মূলত মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সকল অঞ্চলে কিন্তু আমাদের এই পুজোটা বেশি দেখতে পাওয়া যায়। তো আমিও চলে এসেছি, বাতিগুলো জ্বেলে নিয়েছি, এবারে ঠাকুরের পুজো হবে। এই যে আমাদের পুজো হয়, এটা কিন্তু আমাদের মনে করা হয় অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আগমনকে আমরা কামনা করে থাকি। এই দেয়ালি বুড়ি পুজো কিন্তু এই মাটির বাড়িতেই আমরা করে থাকি। আমরা মূলত উঠোনে বা বাগানে চারিদিকে প্রদীপ জ্বালিয়ে ফেলি। তারপরে কিন্তু আমরা এই কুঁড়ে ঘরে মাকে স্থাপন করে পুজো করি। এখানে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রসাদ দিই, খেলনা, মিষ্টি, সাধ্য মতো। কেউ শস্যদ্রব্য দেয়, ডাল, লবণ, তুলসী পাতা ইত্যাদি দেয়, কিন্তু আমরা মূলত খেলনা মিষ্টিটাকেই দিয়েই থাকি। তো তোমাদের এই পুজো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমরা কিন্তু ঘরটির সামনে একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখি। পুজো শেষে কিন্তু অনেকে এই ঠাকুরগুলোকে রেখে দেয়, যেমন দেখো আমি রেখে দিয়েছি। এগুলো কিন্তু আগের বছরের ঠাকুরগুলো রয়েছে। আর কেউ কেউ কিন্তু নদীতেও ভাসিয়ে দেয়। তো আমরা কিন্তু এই পুজোটা খুব আনন্দের সাথে করি। অনেক গ্রামে বিশ্বাস করা হয় দেয়ালি বুড়ি ঘরে এলে অন্ন, ধন ও শান্তি আসে। আবার কিছু স্থানে মনে করা হয় এই বুড়িকে ভালোভাবে পুজো না দিলে অশুভ শক্তি বা দুর্ভিক্ষ নেমে আসে। তো এখানে কিন্তু দেয়ালি বুড়ির গানও অনেক জায়গায় করা হয়, যেমন বলা হয়, একটি আমি তোমাদের ছোট্ট লোকগান শোনাচ্ছি। দেয়ালি বুড়ি এলেন ঘরে, চাল ডাল আনেন ঝুড়ি ভরে, আলো দিয়ে সুখের বাড়ি আসুক মায়ের কৃপাধারী। এরকম অনেক কিছুই রয়েছে। আরও রয়েছে, দেয়ালি বুড়ি এলেন কালী ঘরে, ধান ভরা গোদাম ঘরে ঘরে, যার ঘরে আলো জ্বলে তার ঘরে মা বুড়ি চলে। এগুলো কিন্তু এইখানে লোকগান হিসেবে গাওয়া হয়। তারপরে আবার পুজোর বিভিন্ন রকম প্রার্থনা আছে।